আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব পাশেই থাকবেন। তো আমরা আজকে এসেছি পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিটে যাচ্ছি। এটা ছিল স্টার্টফোর্ড হয়ে গ্রিন স্ট্রিটের দিকে যাচ্ছি। তো স্টার্টফোর্ড এরিয়াটা আমার কখনো তেমন একটা ঘোরা হয়নি, সবসময় গাড়িতে বসেই দেখা। যদিও আজকেও গাড়ির মধ্যেই ছিলাম, গাড়ির মধ্যে বসে একটু ভিডিও করে নিয়েছি। যেহেতু ওয়েদার খুব ভালো ছিল, কিছু কিছু জায়গা দেখতে বেশ ভালো লাগছিল। তো স্টার্টফোর্ডেও ঘোরার মতো, দেখার মতো অনেক কিছু আছে। আমরা যেখান থেকে যাচ্ছিলাম এখানে ওয়েস্টফিল্ড মার্কেট আছে। ওয়েস্টফিল্ডের বড় যে শপিং সেন্টারটা সেটা এখানে, আর একটা হচ্ছে আমাদের ওইদিকে। তো আমার হাজব্যান্ড বলছিল যে আমাদের এখানে কখনো আসা হয়নি, তো এখান থেকে আমরা যাচ্ছিলাম। এটা হচ্ছে স্টার্টফোর্ড বাস স্টপ, এরপরে ট্রেন স্টেশনও আছে এটার পাশে। তো সব কিছু আসলে একটু ঘুরে ঘুরে দেখছিলাম গাড়ির মধ্যে বসেই। যেহেতু ওয়েদার ভালো থাকলে আসলে সব কিছু দেখতেও ভালো লাগে, আর আশেপাশের এরিয়াটা সুন্দরই মনে হচ্ছিল। তো যেহেতু এই এরিয়াতে এই দিকটাতে প্রথমবারের মতো আসা, তো এখানটা দেখে ভালোই লাগছিল। তো সামনেই দেখা যাচ্ছে ওয়েস্টফিল্ড মার্কেট। তো আমাদের পরিচিত অনেকেই মার্কেটটার কথা বলে, অনেক সময় বলে এখানে তারা আসে। তো যেহেতু আমরা এই এরিয়াতে থাকি না, এই জন্য আমাদের এখানে কখনো আসা হয় না। তো আজকেও যাওয়া হচ্ছে না, আজকেও আমি গ্রিন স্ট্রিটের উদ্দেশ্যেই এসেছি। ওখানে টুকটাক কেনাকাটা করব, এই জন্যই আসলে আসা। তো যাই হোক, এখানে যেহেতু স্টেশন, বাস স্টপ এবং শপিং সেন্টার একসাথে সব কিছু, এই জন্য একটু ভিড়ই মনে হচ্ছিল। কিছুক্ষণ পর লোক আসা যাওয়া করছিল, আর সামনে আশেপাশের এরিয়াটা দেখতেও বেশ ভালোই লাগছিল। তো চাচ্ছিলাম একবার নেমে যাব, কিন্তু এখানে হয়তো নামলে অনেক সময় লেগে যাবে। আমাদের হাতে তেমন একটা সময়ও ছিল না। একটা বাড়ি দেখতে এসেছিলাম, বাড়ি দেখতে এসে সেই ফাঁকে কিছু কিছু জায়গায় আসলে ঘুরে যাওয়া। তো বাড়ি দেখে এসে টুকটাক খাওয়া দাওয়া করে এরপর আমরা গ্রিন স্ট্রিটের দিকে যাচ্ছি। তো ভিতর থেকে গেলে মনে হয় একটু সময় বেশি লেগে যায়, আর প্রত্যেকটা রাস্তায় দেখা যায় টুকটাক কাজ করে। এই জন্য অনেক সময় রাস্তাগুলো আসলে বন্ধ থাকে। তো যাই হোক, এই তো পাশে একটা বিল্ডিং দেখতে পেলাম, বিল্ডিংটা খুব ভালো লাগলো, এটাও একটু ভিডিও করে নিয়েছি। কালারফুল, একটু আমার কাছে সবসময় কালারফুল জিনিস একটু বেশি ভালো লাগে। তো এটা দেখছিলাম, বিল্ডিংটা মনে হচ্ছিল যে একটা হোটেল বা অন্য কিছু। তো এই চিন্তা ভাবনা করে সামনের দিকে যাচ্ছিলাম। আর রাস্তা বন্ধ থাকলে আসলে আশেপাশে সব কিছুই একটু তাকিয়ে দেখা হয়, আর রাস্তা বন্ধ থাকলে মোটামুটি আসলে ঘোরাটাও ভালোভাবে হয়। সব জায়গা আসলে দেখতে দেখতে পরিচিতও হয়ে যায়। আর এইসব রাস্তায় সবসময় গাড়ি খুব স্লো চলে, যেহেতু শহরের ভিতরে স্লো চললে সবসময়ই সব কিছু দেখা যায়। আর স্টার্টফোর্ডের এই সামনের সাইডটা থেকে আমরা আসলে সবসময়ই আসা যাওয়া করি। আজকে যেহেতু ভিতরের সাইড থেকে, পেছন সাইড থেকে আসার সুযোগ পেয়েছি, বা ওখান থেকে একটু ভিডিও করার সুযোগ পেয়েছি, তো আস্তে আস্তে করে আমরা সামনের দিকেই যাচ্ছিলাম। পূর্ব লন্ডনে আসলে আসলে কত জায়গা যে ঘোরা হয় বা কত জায়গায় যে যাওয়া হয়, এটার আসলে কোনো শেষ নেই। আমরা মনে হয় যে কতবার যে মাসের মধ্যে আমাদের আসা হয়। তো এই জন্য ঘুরে ঘুরে সব কিছু দেখে এরপর আমরা গ্রিন স্ট্রিটের দিকে যাচ্ছি। গ্রিন স্ট্রিটে মূলত যাচ্ছিলাম আমার হাজব্যান্ডের জন্য একটু পাঞ্জাবি কিনবো, বা সে একটু বাইরে যাবে, এজন্য তার জন্য কিছু পাঞ্জাবি দরকার হবে, এই জন্যই আসলে আসা। যেহেতু আমাদের জানা আছে কোথায় কি পাওয়া যায়, কোথায় কোন ধরনের জিনিসপত্র বিক্রি করে, এই জন্য আসা। আর যেহেতু আমরা চলেই এসেছি বিভিন্ন কাজে, আসলে একটা কাজে আসা হয় না, যেহেতু আমরা অনেক দূর থেকে আসি, এজন্য দেখা যায় কয়েকটা কাজ নিয়েই আসা হয়। কিছু টুকটাক বাজার করি, এরপর গ্রোসারি শপিং বা টুকটাক অনেক কিছু থাকে যেগুলো পূর্ব লন্ডন থেকে করা হয়। আর কাপড় বা এশিয়ান কোনো কিছু কিনতে চাইলে এরিয়ায় চলে আসি। তো এখান থেকে আমরা যাচ্ছিলাম, এটা খুব সুন্দর আসলে ফুলগুলো। এটা হচ্ছে পূর্ব লন্ডন ইউনিভার্সিটির পাশ দিয়ে। তো এখান থেকে
আমরা গ্রিন স্ট্রিটে চলে এসেছি। তো গ্রিন স্ট্রিটের প্রথম এরিয়াতে যখন প্রথম দিকে ঢুকেছি তখন মনে হচ্ছিল একেবারে লোকজন নেই। তো আমরা বলছিলাম যেহেতু ঈদের পরে জন্য হয়তো তেমন কোনো লোকজন দেখা যাচ্ছে না। আর এরপর সামনে যতই যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল অনেক লোক আছে, আসলে অনেক লোক ছিল ওই দিন। খুব একটা ভিড় না থাকলেও মোটামুটি ভালোই ছিল। তো আসলে বেশি লোকজন থাকলে ঘুরে ফিরে দেখতে ভালোই লাগে, একা একা বা একেবারে খালি খালি লাগলে কেমন যেন ভালো লাগে না। তো আমরা গাড়ির মধ্যে দিয়ে দেখছিলাম কোন কোন জিনিসটা ভালো লাগে দেখতে, কোন দোকানের কোন জিনিসটা সুন্দর। তো এরকম করে আসলে দেখলে গাড়ি রেখে এরপর নামা যায়। এরকম কোনো দোকান আসলে সিলেক্ট থাকে না যে আমরা ওইখান থেকেই কিনবো। যখন যেখানে যেটা পছন্দ হয় আসলে ওইখান থেকেই ওইটা কেনা হয়। তো যেহেতু পূর্ব লন্ডনে আসলে আমাদের আমি এবং আমার মেয়ের জন্য টুকটাক সালোয়ার কামিজ থেকে শুরু করে এখানে এশিয়ান ক্লোথগুলো সবই পাওয়া যায়। আর আমার হাজব্যান্ডের জন্য বিশেষ করে এখানে পাঞ্জাবি, শেরওয়ানি এই ধরনের জিনিসপত্র বেশি পাওয়া যায় ছেলেদের বেলায়। তো ওই জন্য একটু ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আর এদিকে মার্কেটের কাছাকাছি চলে এসেছি। আমরা ইস্ট শপিং মলের মধ্যে একটু ঢুকবো। ইস্ট শপিং মলের মধ্যে একটা পাঞ্জাবির 2-3টা দোকানই আছে, কিন্তু একটা একটু পরিচিত যেটা থেকে মোটামুটি কয়েকবারই আসলে কেনা হয়েছে। তো আমার আইডিয়া আছে আমরা আমাদের বাজেটের মধ্যে যেখান থেকে কোথায় গেলে কি পাবো এই ধরনের। তো আমরা এই জন্য আমি এবং আমার মেয়ে চিন্তা করেছি মার্কেটের মধ্যেই ঢুকে যাব। তো মার্কেটের মধ্যে আর আমার হাজব্যান্ড এবং আমার 2 ছেলে যেতে চায় না। আমার 2 ছেলে কখনোই আমার সাথে মার্কেটের মধ্যে ঢুকতে চায় না, ওরা পছন্দ করে না। তো এই জন্য আমি এবং আমার মেয়ে বের হয়েছি। বের হয়ে টুকটাক দেখছিলাম। এখানে কিছু জিনিস ছিল, এগুলো ছিল সব আনস্টিচ। কিছু কিছু 3 পিস দেখতে বেশ ভালোই লাগছিল। তো যেহেতু এখন তেমন কিছু শপিং করার ওইভাবে ইচ্ছা নেই, অবশ্য যেটার জন্য এসেছি সেটাই আগে দেখি, এরপর হাতে সময় থাকলে আবার কিছু জিনিসপত্র হয়তো দেখব। তো আমরা ঘুরে ফিরে আবার মার্কেটের মধ্যেই চলে যাচ্ছি। এখানে 2টা মার্কেট হচ্ছে, একটা ইস্ট শপিং মল এবং একটা দামিনিসে আমার তেমন একটা ঢোকা হয় না, কেন জানি না। ইস্ট মলের মধ্যে ঢুকেই অনেক সময় আমাদের যা প্রয়োজন হয় কেনা হয়ে যায়, এরপরে আর দামিনিস মলের মধ্যে আর তেমন একটা ঢোকা হয় না। তো যাচ্ছি, গিয়ে ভিতরের দিকে ঢুকি। আর আমরা যখন এখানে এসেছিলাম তখন প্রায় বিকেল হয়ে গিয়েছিল। আমরা বাসা থেকে যখন এসেছি এরপর খাওয়া দাওয়া করে এখানে এসে একটা বাড়িও দেখতে গিয়েছিলাম। বাড়ি দেখে এখানে আসতে আসতে সব কিছু মিলিয়ে অনেক সময় লেগেছিল। তো এরপরে ঢুকে গিয়েছি মার্কেটের মধ্যে। মোটামুটি লোকজন ছিল, মনে হচ্ছিল যে আরও বিকেলটা যখন হবে, সন্ধ্যা হয়ে আসলে তখন এদিকে আসলে ভিড়টা ভালোই হয়। তো কিছু লোকজন ছিল আর খালি খালিও মনে হচ্ছিল কিছু জায়গা। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের পূর্ব লন্ডনের সেই ঐতিহাসিক শপিং সেন্টার আসলে আমাদের জন্য। এখানে আসলে চাঁদ রাত থেকে শুরু করে সব সময়ই এখানে আমাদের দেশের যে আয়োজনগুলো হয়, বিশেষ করে ঈদের সময় এখানে আসলেই আসলে ঈদের পাওয়া যায়, ঈদের একটা ভাব আসে গ্রিন স্ট্রিটে আসলে। তবে আমাদের কখনো ওইভাবে আসা হয় না। একবার চেষ্টা করেছিলাম, অনেক ট্রাফিক ছিল, আর যেহেতু বাচ্চারা তখন ছোট ছিল ওদেরও ভালো লাগেনি, তাই ঢুকতেও পারেনি। আর এরপর আসলে চলে গিয়েছি। এখানে আসলে বাচ্চা কাচ্চা থাকলে এখানে নিয়ে আসা খুব কঠিন হয়ে যায়, বিশেষ করে চাঁদ রাতের সময়। চাঁদ রাতে সকাল থেকে শুরু হয়ে একেবারে ঈদের আগ পর্যন্ত এখানে খুব ভালোই আয়োজন চলে। তো যাই হোক, এখানে সুন্দর সুন্দর জিনিসপত্র দেখছিলাম। এখানে প্রত্যেকটা দোকানে এত সুন্দর সুন্দর সালোয়ার কামিজ ছিল, মনে হয় যে প্রত্যেকটা থেকে একটা একটা কিনে নিয়ে যাই। আসলে এটা তো অবশ্য সম্ভব না। তো যাই হোক, কিছু আতর ছিল এখানে, পারফিউম। আর এখানে একটা দোকান ছিল, এখানে ঢুকেছি, এখানে ঢুকে দেখছিলাম। তো এরপরে আমার মেয়ে বাবুল টি খেতে চাইছিল, মেয়েকে একটু বাবুল টি কিনে দিলাম। আর আরেকটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে এই প্রথম এখানে আমি টয়লেট ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু এখানে যে সিকিউরিটি গার্ড ছিল তারা বলছিল আমাকে শপিং যদি কিছু করে থাকি এটা রিসিট আগে দেখাতে হবে, এরপর মধ্যে যেতে হবে, না হয় 1 পাউন্ড দিয়ে ঢুকতে হবে। এটা প্রথম দেখলাম আসলে। জিনিসটা সত্যি আসলে আজব লেগেছে। এত বছর পর্যন্ত আসি, এরকম সিস্টেম আসলে এখানে কখনো দেখিনি, প্রথমবারের জন্য দেখা। তো যাই হোক, মানুষের প্রয়োজন হলে সেখানে আসলে কিছু পয়সা তো খরচ করতেই হবে।
তো আমরা বাবলটি কিনে এরপর টুকটাক যেটা কেনাকাটা করার দরকার ছিল কিনে এরপর বের হয়েছি। আর বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়েও এসেছে, মনে হচ্ছিল যে একটু সন্ধ্যা হয়েছে। তো আস্তে আস্তে লোকজন বাড়তে শুরু করেছে। আর এদিকে আমার 2 ছেলেরা আমাকে ফোন দিয়ে বলল এরা আইসক্রিম খাবে। তো আমার হাজব্যান্ড এদের নিয়ে একটু আইসক্রিম, এখানে সামুচা চাট পাওয়া যায় সেটা কিনে দিয়েছে, আর মেয়ের জন্য বাবুলটি কিনে দিয়েছি। এরপর আমরা হয়তো হোয়াইট চ্যাপেলের দিকে যাব। যাই হোক, অনেক ঘোরাফেরা করলাম, টুকটাক কেনাকাটাও করলাম। ঘোরা, কেনাকাটা, বাড়ি দেখা সব কিছু মিলিয়ে অনেক কিছুই আর কি হয়েছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।